আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটু আপডেট দিব। গতকাল থেকে অনেকে কল দিছেন, মেসেজ দিছেন, পাশাপাশি আজকে জুমার নামাজে বা গিন্নাতেও কয়েকজন জিজ্ঞাসা করেছেন, উত্তর দিয়েছি। কিন্তু আরও অনেক মানুষ মেসেজ দিছেন, আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য সঠিক বিষয়টা। গতকাল থেকে একটি বিষয় আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, এই জন্য অনেকে এটা নিয়ে বিভ্রান্তি হচ্ছেন, নিশ্চিত হতে পারতেছেন না কি। এখন আমি আপনাদেরকে বলি, এখন যারা প্রচারণা করছে, আপ দিছে বা দিয়ে দিচ্ছে, ওনাদেরকে আমার বলার কিছু নাই। আমি ওনাদের কাছে অনুরোধ করব, আপনারা সঠিক তথ্যটা মানুষকে দিন। এটা হচ্ছে অনুরোধ আমার, যেন মানুষ উপকৃত হয়। সঠিক তথ্য দিবেন, দেখবেন মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনাদের যে উদ্দেশ্য, মানে ভাইরাল হওয়া, প্রচার লাভ করা, ভিউ বাড়া, সেটাও হবে। সঠিক তথ্য দিবেন, তাইলে মানুষ আপনাকে সব কিছু পারবে। এখন যে নিউজটা নিয়ে কথা বা প্রচারণা হয়েছে, এটা আসি। গতকালকে আফ্রিকানদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে একটা প্রতিনিধি দল ইন্টেরিয়র মিনিস্ট্রি, স্বরাষ্ট্রমন্ত্রী নর্দার্ন সাইপ্রাসের, ওনার সাথে সাক্ষাৎ করেন। স্টুডেন্টদের সমস্যা, অবৈধ এবং এই ভিসা জটিলতা, বিভিন্ন সমস্যা নিয়ে, এবং যেটা আমরা অপেক্ষা করি স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিটের জন্য, একটা এর জন্য ওনারা আবেদন করছেন। তা আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রী মহোদয় এটা বলছেন যে দেওয়ার একটা পরিকল্পনা, এটা একটা পজিটিভ দিক। দেখেন, আপের একটা পরিকল্পনা আছে এবং এই পরিকল্পনাটা উনি এই প্রধানমন্ত্রীকে জানাবেন। ওনার পরিকল্পনার বিষয়টা দেখেন, আপনি ভালো করে বুঝবেন। বিশেষ হচ্ছে পরিকল্পনা দিন। দেওয়ার বিষয়ে সবচেয়ে পজিটিভ দিক, আগে কোনো আলোচনায় যখন ছিল না, এখন একটা পজিটিভ দিক হচ্ছে আপনি পরিকল্পনা করতেছেন বা আপনি পরিকল্পনা আছে করতেছেন, এবং পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে জানাবেন। জানাইলে এই মন্ত্রী পরিষদ থেকে অনুমোদিত হইলে মন্ত্রণালয় এটা নিয়ে প্রস্তুতি নেবেন। প্রথম হচ্ছে পরিকল্পনা, তারপরে হচ্ছে প্রস্তুতি, তারপর হচ্ছে এই রাষ্ট্রীয় যে প্রশাসনিক যে সিস্টেমের অনুমতি, তারপরে হচ্ছে ঘোষণা, তারপরে হচ্ছে বাস্তবায়ন। তো এই ধাপগুলো রয়েছে। এই ধাপগুলোতে এই ওভার হবে, কিন্তু সেই অনুপাতে এই আলোচনার মধ্যে বলা যায় যে আমরা এই একটা পাবো। কিন্তু এটা যদি একটু অ্যানালাইসিস করা যায়, এটা পাইতে গেলে এই কেমন সময় লাগতে পারে, সঠিকটা আল্লাহ ভালো জানেন এবং সরকার ভালো জানেন। এটা হচ্ছে শুধুমাত্র অনুমান, এটাকে দলিল হিসাবে নেবেন না, এটা অভিজ্ঞতা থেকে শুধু অনুমান করতেছি মাত্র। সেটা হচ্ছে এটা মন্ত্রিসভায় উঠলে, মন্ত্রিসভায় এবং বাগানের প্রস্তুতি 1 মাস বা 2 মাস সময়ও লাগতে পারে। যদি এর ভিতরে হয় আলহামদুলিল্লাহ ভালো, এর ভিতরে যদি হয়ে যায় ভালো। কিন্তু হয়ে গেছে বা হইতেছে শীঘ্রই, বিষয়টা এই এটার কোনো সুনির্দিষ্ট কোনো এই নাই, সূত্র নেই। সুতরাং আমি বাস্তব জিনিসটি আপনার সামনে তুলে নিলাম। সিদ্ধান্ত নেবেন আপনি, ঠিক করবেন আপনি কোনটা সঠিক কোনটা বেঠিক। এটা সিদ্ধান্ত হচ্ছে আপনাদের, সঠিক বেঠিক নির্ধারণ করা। রমজান মাস, এই আজকেও দেখলাম যে পুলিশ বিভিন্ন জায়গায় চেক করতেছে, ধরতেছে কিনা, দেখে আসলাম। কিছুক্ষণ আমি কিনাতে আসছি, বাসার দিকে যাচ্ছি, দেখে আসলাম ধরাশোনা করতেছে। গতকালকে অনেক লোক ধরছি, 12 জন লোক ধরছি, যে যাদের মধ্যে ধরা পড়ায় ওরা অধিকাংশই দেখা যাচ্ছে বাংলাদেশি। সেই ক্ষেত্রে আমি শুভকামনা করব প্রিয় দেশবাসীকে, রমজান মাস ইবাদত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, নিজের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর জন্য, এবং সাবধানে সচেতন থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ, যেহেতু পরিকল্পনা নিছেন, এটা আজকে হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, ইনশাল্লাহ যেহেতু পরিকল্পনা দিন আছে, বাস্তবায়ন হবে। হ্যাঁ, এটাই নেওয়া জরুরি। আগে এরকম কথাও ছিল না। পজিটিভ দিকটা হচ্ছে আমাদের জন্য এটা, যে এটা সরকারের বা মন্ত্রণালয়ের মন্ত্রীর পরিকল্পনার মধ্যে আছে, প্রধানমন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রী অনুমোদন দিলে, মন্ত্রী পরিষদের মধ্যে অনুমোদন হলে তারপরে এই মন্ত্রণালয় প্রস্তুতি নিবে, তারপর সংসদে যাবে, সংসদ থেকে রাষ্ট্রপতির কাছে যাবে। হ্যাঁ, এটা আবার সুপ্রিম কোর্টেও যায়। এভাবে বিষয়গুলো বাস্তবায়ন হবে। সকলেরই প্রবাস জীবন
সুন্দর ও নিরাপদ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।